মহাশূন্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করে বাংলাদেশ আজ মহাকাশ স্যাটেলাইটের গর্বিত সদস্য। 2041 সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতে চাই। সে লক্ষ্যে সরকার বৃহৎ প্রকল্প পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্র বন্দর, ঢাকা মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে, পদ্মা সেতু, রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট সহ মেগা প্রকল্পসমূহ বাস্তবায়ন করছে। এ প্রকল্প বাস্তবায়ন, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণে প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বুয়েটের দক্ষ প্রকৌশলীরা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 21 গ্রহণ করেছে। এই মহাপরিকল্পনায় বন্যা, নদী ভাঙ্গন, নদী ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনা, নগর জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী কৌশল নির্ধারণ করা হয়েছে। জাতীয় স্বার্থে এসব প্রকল্প বাস্তবায়নে প্রকৌশলীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের দেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার্থী বিপুল সংখ্যক প্রকৌশলী, প্রযুক্তিবিদ, স্থপতি, পরিকল্পনাবিদ ইউরোপ, আমেরিকা সহ উন্নত দেশগুলোতে যাচ্ছে। কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ শেষে অনেকেই দেশে ফেরেন না। ফলে দেশ তাদের মেধা ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে। অথচ দেশে এখন উপযুক্ত কর্মপরিবেশ ও কাজ করার বিশাল ক্ষেত্র তৈরি হয়েছে। তাই আপনাদের সবাইকে দেশ ও জনগণের কল্যাণে অধিকতর অবদান রাখার আহ্বান জানাচ্ছি। প্রিয় গ্রাজুয়েটবৃন্দ, তোমরা যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি লাভ করছো তা স্থাপত্য, প্রকৌশল ও অন্যান্য প্রযুক্তিগত শিক্ষার এক অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসাবে দেশে বিদেশে সুনাম অর্জন করেছে। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয় শুধু একটি একক সত্তা নয়। এর প্রাণ হলো শিক্ষার্থীরা, এর আত্মা হলো সম্মানিত শিক্ষকবৃন্দ। তাই আমি শিক্ষার্থীদের বলবো, তোমরা যারা আজ আনন্দিত হলে, স্বীকৃত হলে, তোমরা অর্জিত ডিগ্রি হাতে নিয়ে বিশ্ববিদ্যালয়ের তোরণ পেরিয়ে এই বিশ্ববিদ্যালয়ের অবদান ভুলে যাবে না। তোমরা ভবিষ্যতে এই বিশ্ববিদ্যালয় ও দেশের উন্নয়নে আরও অর্থপূর্ণ অবদান রাখবে, এই আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় ডিগ্রিপ্রাপ্ত প্রিয় প্রকৌশলীবৃন্দ, তোমরা আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করো। তোমাদের সাফল্যে ও কৃতিত্বে তোমাদের অভিভাবক ও শিক্ষক মণ্ডলীর সাথে আমিও সমভাবে গর্ব অনুভব করছি। তোমরা আজ গ্রাজুয়েট, দেশের উচ্চ পর্যায়ের মানব সম্পদ। মনে রাখবে, এ সমাবর্তন তোমাদের যেমন আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্ব অর্পণ করছে। সে দায়িত্ব পালনে তোমরা সদা প্রস্তুত থাকবে। কর্মজীবনে তোমরা যেখানে থাকো না কেন, দেশ ও মাতৃকার কথা ভুলে যাবে না। ভুলবে না এই দেশের খেটে খাওয়া মানুষের কথা, যাদের ঘাম ঝরানো কষ্টের অর্থে তোমরা আজ এই পর্যায়ে এসেছো। তোমরা তাদের কাছে ঋণী। এখন তোমাদের পালা দেশ ও জাতি সেই ঋণ শোধ করা। তোমরা তোমাদের মেধা, মনন ও কর্ম দিয়ে সেই ঋণ শোধ করতে সদা তৎপর থাকবে। প্রিয় গ্রাজুয়েট বৃন্দে, আমি একটু স্মৃতিচারণ করতে চাই। 1964 সালে আমি এই প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে থাকার সুযোগ হয়েছিল। তবে ছাত্র আমি ভালো ছিলাম না, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হই নাই। আমি ইন্টারমিডিয়েটে লজিকে রেফার পাইছিলাম। তখন সারা বাংলাদেশে
এই রেফার্ড পরীক্ষাগুলো হতো ঢাকা কলেজে। সুতরাং আমিও ঢাকা কলেজে পরীক্ষা দেওয়ার জন্য ঢাকা আসি। ভাবলাম যেহেতু রেফার্ড পেয়েছি লজিকে এক সাবজেক্ট, মাস 1.5 মাস 15 মাস সময় আছে, ভালো করে পড়াশোনা করে তারপর এই পরীক্ষাটা দিয়ে পাস করা যায় কিনা। সেই অবস্থায় আমার স্ত্রীর ছোট ভাই, স্ত্রীর ছোট ভাইকে কি বলা হয় এটা আমি বলতে চাই না, কারণ তাহলে অনেকে আহত হবে। অবশ্য আজকাল আর আহত হওয়ার কারণ নাই, তবে মাস 1.5 মাস থাকার পরে তখনকার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্রায় ছাত্রই মোটামুটি জানা ফেলছে আমি একজনের দুলাভাই লাগি, যার জন্য আমাকে দুলাভাই ডাকতো, আর আমি পাইকারি দরেই তাদেরকে ওইটা বললাম না কি ডাকতাম। তো ওই সময় আমার থাকা এসব আলাপ যখন আজকে সকালে করতেছিলাম, তখন আবার আমার স্ত্রী বলল, সাবধান, তুমি এসব আউল ফল কথা ওখানে বলে উঠল। পরে আমি আউল ফল কথা বলার কি আছে, কিছুই তো নাই। তুমি আমার নিয়ে কোনো কিছু বলবো না। আমি তো বলবো না, এটা আবার কেমন কথা। আর তাছাড়া আমি বললাম, তখন তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্রী ছিলই না, যা সব ছাত্র আমি দেখি নাই, মনে পড়ে না। বিসি সাহেবের সঙ্গে আমি আলাপ করছি, আমার মনে হয় না তখন কোনো ছাত্রী ছিল। সুতরাং ওই অন্য কোনো সম্পর্ক থাকার তো প্রশ্ন নাই। আবার ওখানে থাকতাম, আবার খাইতে পারতাম না এই হলের হোস্টেলে। তখন আমরা মেসেগা খাইতে পারতাম, তখন আমরা পাশে ছিল হাসিনা হোটেল। এই হাসিনা হোটেলে দুপুরে খাইতাম, এই 5 আনার থেকে 6 আনা ওই ফ্যাট করে দিত, মাত্র 5 আনার 6 আনা। আবার একটু হাইটটা যদি সামনে মেডিকেল হোস্টেলের সামনে ছিল পপুলার, সেখানে 4 আনা খাইলেই ফ্যাট পড়তো। এটা অনেক দিন আগের কথা। তবে এখানে এই তখনকার ছাত্রদের সঙ্গে একটা ভালো হৃদ্যতা ছিল, এই 1.5 মাসের সম্পর্ক অনেক মধুর ছিল। আর আজকে আমি এই ইউনিভার্সিটিতে আইসা মেডেল দিলাম 5টা, গোল্ড মেডেল। এই 5টার মধ্যে 2টিই মেয়েরা নিয়ে গেছে। সুতরাং এরা অনেক আগে গেছে। ভিসি সাহেব যা বললো যে প্রায় তারা নট লেস দেন 30% মেয়েরা এখানে আছে, এটাও তো একটা বিরাট উমের এম্পাওয়ারমেন্টের তো বিরাট একটা নজির তো এখানেই আসে, যেটা আমরা কোনোদিন তখন চিন্তাও করতে পারি নাই। তো যাই হোক, আমি তো আবার লেখার বাইরে কিছু বলতে গেলেই ভেজাল, কোন কথার মধ্যে কোন কথা বলে ফেলি। তবু আমি বলছি যে আসলে এই দেশের যে ডেভেলপমেন্টের কথা যদি বলা হয়, তাহলে কিন্তু ইঞ্জিনিয়ারদের সবচেয়ে বেশি অবদান রাখা প্রয়োজন। কারণ যেসব ডেভেলপমেন্ট হচ্ছে, বিল্ডিং হোক, রাস্তা হোক, এই রাস্তা হলে দেখা যায় একদিক দিয়ে করে যাচ্ছে, শেষ হইতে তো আরেক দিক দিয়ে নষ্ট হয়ে যায়। তাহলে এটা হু ইজ রেসপন্সিবল ফর দিস? এখানে এগুলিও তো দেখা ব্যাপার আছে, এগুলি চিন্তা ভাবনা করতে হবে। বিল্ডিং করে ছাদ দেওয়া আছে, ছাদ হঠাৎ করে ছাদই পড়ে থাকে, তো এই ধরনের অবস্থা হলে তো বিপদ। তো এই দিকগুলি যাতে না হয়, কারণ আমরা যদি উন্নত দেশে যেতে চাই, যেটা আমাদের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে হলে কিন্তু আমাদের সবারই সৎ থাকতে হবে। এবং শুধু সৎ থাকলে চলবে না, একটু অ্যাক্টিভও থাকতে হবে, তা না হলে কোনো অবস্থাতে এটা থামবে না। যাই হোক, আমি এই 1964 সাল আর এটা হলো 2019 সাল, বছর অনেক গড়িয়ে গেছে এই সময়। কারণ আমি রাষ্ট্রপতি হিসেবে 6 বছর হয়ে গেছে। যদি আমি দ্বিতীয়বারের মতো না হইতাম, তাহলে এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আসার সুযোগ বা সৌভাগ্য আমার হতোই না, কারণ 5 বছরের মধ্যে আমার আসার কোনো সুযোগ হয় নাই। যাই হোক, অন্তত একবার এই আপনাদের বিশ্ববিদ্যালয়ে আসতে পারছি, এবং আপনারা যা আনছেন, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই এই বুয়েট শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে যেন একটা অবস্থান নিতে পারে। কারণ আজকে বিভিন্ন জায়গায় পৃথিবীর আমাদের ইঞ্জিনিয়াররা, আমি আমার যে শ্যালকের কথা বলছি,
সেও কিন্তু এখন আমেরিকাতে আছে, প্রায় 30-32 বছর যাবত এখানে আমেরিকাতে আছে। কিন্তু আবার এইটাও কিন্তু একটা কথা, মেধা সব নিজের স্বাস্থ্যের জন্য, নিজে ভালো প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ভালো চলার জন্য, ভালো স্বপ্ন দেখার জন্য, ভালো পরিবারের ভবিষ্যৎ সব মানে ভালো চিন্তা করার জন্য যদি সবাই যদি দেশ ছেড়ে চলে যান, তাহলে দেশ আমরা কোথায় থাকবে? এখানে কিন্তু আপনাদেরকে ভালো করে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। আমি এটি বিশেষভাবে আমি সবার কাছে আমি অনুরোধ জানাই। যাক, আমার লিখিত প্রায় শেষেই। প্রিয় গ্রাজুয়েট বৃন্দ, তোমরা সব সময় বড় হওয়ার স্বপ্ন দেখবে, আর সেই স্বপ্ন হবে দেশ, জাতি, সমাজ, পরিবার ও নিজের কল্যাণে। কখনো সত্যের কাছে, সত্যের সাথে মিথ্যা আপোস করবে না। সাদাকে সাদা আর কালোকে কালো বলার সৎ সাহস রাখবে। সিমেন্টের বদলে বালি আর রোডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবে না। সাফল্যের পেছনে না ছুটে কর্মের পেছনে ছুটতে হবে। দেখবে তোমার কর্ম তোমার জন্য সাফল্য এবং সুনাম বয়ে আনবে। মনে রাখবে, অন্যায় ও অসৎ পথের যে কোনো অর্জন ক্ষণস্থায়ী, তাতে সম্মান নেই, আছে ঘৃণা আর জীবনভর অনুশোচনা। তাই জীবনে সব কিছু করবে নিজের মেধা, সততা ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে। চিন্তা চেতনায় সৎ থাকলে আর আত্মবিশ্বাস মজবুত হলে জয় তোমাদের অনিবার্য। তখন সাফল্যই তোমাকে খুঁজে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হবে তরুণ প্রজন্মের আদর্শ। সেই আদর্শকে ধারণ করে নবীনরা উজ্জীবিত হবে, সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাবে। তোমাদের প্রাগস্বর চিন্তা, দেশপ্রেম ও কর্মে দূর হবে সমাজের সকল অন্ধকার ও পশ্চাৎপদতা। রাষ্ট্র তোমাদের কাজের ক্ষেত্র তৈরি করবে, আর তোমরা তৈরি করবে দেশ ও মানুষের জন্য কল্যাণ। আগামী 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হবে। তোমরা তোমাদের অদম্য উৎসাহ ও প্রাণ চাঞ্চল্য দিয়ে সেই উদযাপনকে আরো রঙিন, আরো উজ্জ্বল, আরো সফল করে তুলবে, এ আমার প্রত্যাশা। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমরা বড় হও, কর্মে স্বার্থ হও, আগামী দিনগুলো সাফল্যে ভরে উঠো। সবার জন্য শুভকামনা। মহান আল্লাহ আমাদের সহায় হন। খুদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।